ভালো করে দেখো ছবিটা, ছবিটার দিকে নজর দাও। 345 মিটার স্কয়ার। আচ্ছা ঠিক আছে, দেখো ছবিটার দিকে নজর দাও ভালো করে। এই একটা ফিগার, এই একটা ফিগার, আর এই একটা ফিগারের মধ্যে তিনটে ফিগার আছে, ভালো করে দেখো। দেখো কীভাবে বোঝাচ্ছি, দেখো। প্রথম যে ফিগারটা আছে, এই ফিগারটা দেখো, এটা একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ। এটাও সিক্স, এটাও সিক্স, তেমন এটাও সিক্স হবে, এটাও সিক্স হবে। তো এটা একটা বর্গক্ষেত্র বা স্কোয়ার, একটা ফিগার। তাহলে দেখো আমরা এরিয়া যখন বের করবো, এরিয়া বা ক্ষেত্রফল যখন আমরা বের করব, তখন কী হবে? প্রথমটা হলো কি, সিক্স বাহু ইন্টু বাহু বা সাইড ইন্টু সাইড বা সিক্স ইন্টু সিক্স, এই হয়ে গেল। ঠিক। পরের যে ফিগারটা দেখো ভালো করে, এই যে পরেরটা ভালো করে নজর দাও। দেখো ওয়াইড দেওয়া আছে, চওড়া দেওয়া আছে 4 মিটার, দেখতে পাচ্ছ? চওড়া দেওয়া আছে 4 মিটার। এবার ভালো করে নজর দাও ভাই, না দিলে বুঝতে পারবে না। দেখো এইখান থেকে এটা 10 দেওয়া আছে, দেখো এইখান থেকে এটা 10 দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তাহলে এটা কীভাবে বের করবো? এই জায়গাটা কীভাবে বের করবো? দেখো টোটাল হচ্ছে 23, দেখতে পাচ্ছ? তাহলে 23 থেকে 10 যদি মাইনাস করি, তাহলে এইটা ওই জায়গাটা কত বেরোচ্ছে ভাই? 13 না? ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস স্যার। তাহলে ইয়েস স্যার। তাহলে 13 × 4, এই জায়গাটা দেখো ভাই, 13 × 4 হয়ে গেল। আচ্ছা পরেরটা দেখো, এবার নিচেরটা দেখো। নিচে দেখো এটা হচ্ছে 23, ভালো করে বোঝো। আর এটা হচ্ছে 21। ঠিক। ভালো করে খেয়াল করো, এই জায়গাটা 6, এই জায়গাটা 4, 6 4 10। তাহলে এই জায়গাটা কত হবে ভাই? এটা 4, এটা 6, তাহলে এটা কত হবে? 21 থেকে 10 মাইনাস করলে কত হবে? স্যার 11। স্যার 11। তাহলে 11 আর এদিকে 23, তাহলে কী হলো? 23 × 11। এই ভালো করে বুঝে করতে হবে, স্কোয়ার মিটার। এইভাবে প্রত্যেকটা সাইডের মাপগুলো আগে বের করে নিতে হবে, খুব বুদ্ধির সাথে বুঝে বুঝে করতে হবে, না হলে এই অঙ্ক পরীক্ষা পারবে না, ভুলভাল হয়ে যাবে সব। ঠিক আছে? তাহলে 6 × 6 36, ঠিক। 13 × 4 52, ঠিক। 23 × 11 কত হচ্ছে? 253 স্কোয়ার মিটার। ঠিক আছে? এই যে 253 সাথে 52 আর 36 অ্যাড করো, করলে কত হয়? 341 স্কোয়ার মিটার। স্যার মিডিয়ার আমার অ্যানসার মিলেছে লাইন বাই লাইন। তাহলে এবার স্যার দেখো আমি স্যার এরিয়া আমাকে হলো, মিলেছে এবার দেখো পেরিমিটার। লাইন বাই লাইন অ্যানসার মিলেছে। পেরিমিটার বা পরিসীমা, পরিসীমাটা কীভাবে বের করে দেখো? প্রত্যেকটা অ্যাড করতে হবে, এটাই হলো পেরিমিটার বা পরিসীমা। কে অ্যাড করবো? দেখো এটা 6, এটা 6, সবগুলোকে বের করতে হবে মাপগুলো, তবে তো পারবে, না হলে পারবে না। সব মাপ নেই তো, সবগুলো আমাদের বের করতে হবে। এবার কে বের করবো দেখো। দেখো এটা 6, ভালো। এটা 6, খুব ভালো খবর। কিন্তু আমাদের এইটা বের করতে হবে, এটা বের করতে হবে। কে বের করব? দেখো মন দিয়ে। টোটাল 23, দেখতে পাচ্ছ? 23-র মধ্যে এইটা হচ্ছে 10 দেওয়া আছে, তো ওটা যদি 10 হয়, তাহলে এই জায়গাটা কত হবে? 23 - 10, 13 না? তাহলে এইগুলো সবগুলো মাপ বেরিয়ে গেল। তাহলে কে কে লাগবে? প্রথমটা কি হচ্ছে? পেরিমিটার প্রথমে 6, প্রথমে 6, তারপরে 6, তারপরে 13, তারপরে 4, তারপর 10, তারপরে 11, তারপর 23, তারপর 21, সবগুলো একসাথে যোগ করলে স্যার দেখো। ওখানে আর একটা 6 মাইনাস হবে কারণ উপরে একটা 6 ছিল, নিচে একটা 10 ছিল আর উপরে একটা 6 ছিল। আচ্ছা, কোথায় উপরে 6 ছিল ভাই? এই তো নিচে একটা 10, এই যে, আর আর নিচে একটা 10, আর এই ভালো করে বুঝো, ওকে দাঁড়াও, কথা বলার আগে ভালো করে বোঝো। এই 10 আর এইটা বের করতে হবে, তাই তো? আর উপরে একটা 6 আছে, ঠিক। ভালো কথা, ঠিক কথা বলেছো। তাহলে কি হবে? ওইটা বের করতে হলে কী করতে হবে? ভালো কথা বলেছো। এটা হচ্ছে 10, ভালো কথা দেখো, এটা 10,
আর এটা কত 6। তাহলে এবারে এই জায়গাটা বের করতে হলে কী করতে হবে, টোটাল 23 থেকে 10 প্লাস 6 মাইনাস করতে হবে, তাই তো? ঠিক বলেছো, ভেরি গুড। তাই তো, হ্যাঁ কি না? উপরে 6 আর এই যে 10। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার তাহলে চলো তাহলে এবার, তাহলে 23 থেকে 16 মাইনাস করো, 7। তাহলে হয়ে গেল 7। এই তাহলে প্রথমে 6, তারপরে 6, তারপরে 7, তারপরে 4, তারপর 10, তারপর 11, তারপর 23, তারপর 21। আবার দেখি, প্রথমে 6, তারপরে 6, তারপরে 7, তারপরে 4, তারপর 10, তারপর 11, তারপর 23, তারপর 21 মিটার। 6, 6, 12, 12 প্লাস 7 অ্যাড করো, 19 হয়। 19-এর সাথে 4 অ্যাড করো, 23 হয়। 23-র সাথে 10 অ্যাড করো, 33 হয়। 33-র সাথে 11 অ্যাড করো, 44 হয়। 43-র সাথে 23 অ্যাড করো, 67 হয়। 67-এর সাথে 21 অ্যাড করো, 88 হয়। বলো, বোঝা গেছে না যায়নি? ইয়েস স্যার।